আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া আমিলা সলিহান ফালাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মান আমানা বিল্লাহ, যারা আল্লাহর প্রতি ঈমান আনে, ওয়াল ইয়াউমিল আখির, এবং আখিরাতের প্রতি, শেষ দিবসের প্রতি যারা ঈমান আনে, এবং ওয়া আমিলা সলিহান ফালাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম, এবং তারা সৎ কাজ করে, নেক আমল করে, ফালাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম, তাদের জন্য পুরস্কার রয়েছে সেই মহান আল্লাহর নিকট। আল্লাহ বলতেছে, যারা আল্লাহর প্রতি ঈমান আনে, আখিরাতের প্রতি ঈমান আনে, আর এর সাথে সাথে নেক আমল করে, আল্লাহ বলতেছে তাদের জন্য পুরস্কার রয়েছে তার রবের নিকট। শুধু তাই নাই, ওয়ালা খাউফুন আলাইহিম, এবং তাদের কোনো ভয় নাই, ওয়ালা হুম ইয়াহজানুন, তারা দুঃখিত হবে না, তাদের কোনো ভয়ও থাকবে না, তাদের কোনো দুঃখও থাকবে না। সম্মানিত উপস্থিতি, আখিরাত যে শেষ দিবস রয়েছে, এই শেষ দিবসের প্রতি আমাদের ঈমান থাকতে হবে। আর শেষ দিবসের প্রতি ঈমান মানে হচ্ছে মৃত্যুর পর থেকে শুরু করে কবরে যে প্রশ্ন করা হবে, এমনকি হাসরের মাঠ হবে, এই হাসরের মাঠে প্রশ্ন করা হবে, জান্নাত জাহান্নাম হবে, ফুলসিরাত হবে, এমনকি বিচার ফয়সালা হবে। তারপরে জান্নাতীরা জান্নাতে যাবে আর জাহান্নামীরা জাহান্নামে যাবে। জান্নাতের নাজ নিয়ামত রয়েছে আর জাহান্নামের শাস্তি রয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শাফায়াত রয়েছে। এই সকল বিষয়ের প্রতি মনে প্রাণে দৃঢ়ভাবে বিশ্বাস করার নাম হচ্ছে আখিরাতের প্রতি ঈমান আনা। শেষ দিবস শুধু ছোট্ট একটা কথা, কিন্তু এই কথার মধ্যে কত কিছু যে লুকিয়ে আছে আপনি বলতে পারবেন। এক নম্বরে কবরে শাস্তি আছে, কবরের প্রশ্ন আছে। এরপরে কবরের পরে আবার আপনাকে উঠানো হবে হাসরের ময়দানে, আপনি যাবেন সে হাসরের ময়দান, সেখানে যায় প্রশ্ন। তারপরে শাফায়াত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাউজে কাউসার, জান্নাত জাহান্নাম, এই সকল বিষয়ের প্রতি মনে প্রাণে বিশ্বাস করার নাম কি? আখিরাতের প্রতি ঈমান আনা। আর তাকদীর হচ্ছে এই দুনিয়ায় যত মানুষ আছে, যত সৃষ্টি রয়েছে, সকল সৃষ্টির স্রষ্টা যিনি, তিনি হচ্ছেন আমাদের রব। তার তাকদীরের প্রতি, তার ফয়সালার প্রতি মনে প্রাণে দৃঢ়ভাবে বিশ্বাস করে নেওয়া। আল্লাহ আমাদের জন্য যাই করেন এটা আমাদের জন্য কি? কল্যাণ। এটা আমাদেরকে মনে প্রাণে মেনে নিতে হবে। এতে যদি আমাদের ক্ষতিও হয়, এই ক্ষতিটাও আমাদের কল্যাণ। যদি আমার আল্লাহর কথা মানতে গিয়ে আমার ক্ষতি হয়, এটার মধ্যে কি আছে? কল্যাণ আছে। একটা উদাহরণ দিই, তাকদীরটা কেমন জিনিস। ওই লোকটা আল্লাহর কাছে চাইতেছে, আল্লাহ আমার একটা গাড়ি দেন, একটা গাড়ি দেন। কি বলতেছে? একটা গাড়ি দেন। কিন্তু আল্লাহ তার দোয়াটা কবুল করতেছে না। ওই জন্য সে খুব পেরেশান, আল্লাহর কাছে এত চাইতেছি একটা গাড়ির জন্য, আল্লাহ দিতেছে না, আল্লাহ দিতেছে না, পেরেশান। কিন্তু আল্লাহর ফয়সালা অন্যরকম। আল্লাহ বুঝতে পারে, আল্লাহ আলিমুল গায়ব, আল্লাহ সামনের পিছনের খবর সবকিছু কি জানেন।
500 বছর পরে কি হবে, কিয়ামতের ময়দানে কি হবে, কে জান্নাতে কে জাহান্নামে যাবে, সবকিছু আল্লাহ কি জানে। আল্লাহ বুঝে আমার বান্দারা যদি আমি একটা গাড়ির ব্যবস্থা করে দিই, আমার বান্দা এই গাড়ি চালায় অ্যাক্সিডেন্ট করবে, সে হাত পাও ভাঙবে, এই কারণে আল্লাহ তাকে এই সুযোগ দেয় নাই। বলুন তো দেখি, আল্লাহ এটা না করে কি বান্দার লাভ করছে না ক্ষতি করছে? বলেন না, লাভ করছে না? আল্লাহ চাই নাই যে আমার বান্দার আমি সামর্থ্য দিয়ে দিলাম, সে টাকা পয়সার মালিক হয়ে এইভাবে পথভ্রষ্ট হয়ে যাবে। আল্লাহ এটা কি চায় না? এই কারণে তাকে গরিব বানায় রাখছে। তাকে কি বানায় রাখছে? গরিব বানায় রাখছে। আল্লাহ সুসংবাদ দিয়ে দিয়েছে যে গরিবরা ধনীদের 500 বছর আগে জান্নাতে যাবে। বলেন তো দেখি, এতে তারা ওই গরিবের উপকার করছে না ক্ষতি করছে? উপকার করছে না? এই কারণে পৃথিবীতে যাই কিছু ঘটে, এটা আল্লাহর ইশারা ছাড়া ঘটে না, এটাই তাকদীর। আর আল্লাহ যেটা চায় আমার ভালো, এটা আর কেউ চায় না। এরকমও কথা আছে, আমি আমার যতটুকু ভালো চাই এর চেয়েও আল্লাহ আমার আরো বেশি ভালো চায়। সুবহানাল্লাহ বলেন না? আমি আমার কতটুকু ভালো চাই, আমি আমার ভালো কিন্তু বুঝি না, কিন্তু আল্লাহ ঠিকই আমার ভালো বুঝে। আল্লাহ আমার যেটা ভালো আমার জন্য প্রয়োজন মনে করেন, সেটা আল্লাহ আমার জন্য করে, আর এটার উপরে আমাদের বিশ্বাস রাখতে হবে। সম্মানিত উপস্থিতি, এই জন্য তাকদীরের উপরে আমাদের বিশ্বাস করতে হবে। কোনোভাবে হতাশ হওয়া যাবে না, কোনোভাবে আল্লাহ পাকের নাফরমানিতে লিপ্ত হওয়া যাবে না। অনেক মানুষ রয়েছে, তারা যদি তাদের প্রয়োজনীয় জিনিসটা না পায়, তারা যখন বিপদে পড়ে তারা সাথে সাথে আল্লাহর দোষ দিয়ে দেয়। একজনের হঠাৎ করে ছেলেটা অসুস্থ হয়ে গেছে, সে বলে ফেলে যে আল্লাহ মনে হয় যে আমার ছেলেটা ছাড়া আর কাউরে দেখে নাই, আমার ছেলেটা পানিতে পড়ে গেছে, এত ছেলে মেয়ে আছে তারা পড়ে না, আমারটা পড়ে গেছে। তারপরে বলে ফেলে এত কাজ করতে আছে, আমার কোনো উন্নতি হয় না, আর আমার পাশের বাড়ির লোক সে কিভাবে উন্নতি করতেছে, সে বড় লোক হয়ে গেল, টাকা পয়সার মালিক হলো, আমি কি করলাম, আমি কি করলাম। এরকম অনেক সময় মানুষ আল্লাহর দোষ দিয়ে দেয়, কিন্তু সে নিজের কর্মের দোষ দেয় না। একজন মানুষ অলস, বাড়িতে বসে থাকে, শুয়ে থাকে, একদিন কাম করলে 10 দিন কাম করে না, তার পাশের লোকটা কাজ করে সে ধনাঢ্যশালী হয়ে গেছে, আবার সে নিজে তার সাথে মিলে, কিরে ওরা দেখলাম এই দিন কাজ করতেছে, হঠাৎ করে বড় লোক হয়ে গেছে, আর আমি এত বছর ধরে কাজ করি, আমি এখনো ভাঙা করে থাকতে আসছি। তা আপনি একদিন কাজ করেন, 10 দিন শোয়ার থাকেন বা কাজ করেন না, আপনি কিভাবে উন্নতি হবে? সম্মানিত উপস্থিতি, আমরা আল্লাহর ফয়সালাকে মানতে চাই না। আল্লাহর জন্য এই মাথাটা নত হয় না, শিরটা নত হয় না। অনেক মা বোনরা আছে এই ভুলটা করে, তারা কিন্তু আল্লাহর আদেশের সামনে মাথা নত করতে চায় না, বিভিন্নভাবে আল্লাহর যে বর্ডার এটা তারা ক্রস করে, আল্লাহর আদেশগুলো তারা মানতে চায় না। সম্মানিত উপস্থিতি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যে নির্দেশনা দিয়েছেন, আমাদের যে তাকদীর লিপিবদ্ধ করেছেন লাউহে মাহফুজে, যেটা সুরক্ষিতভাবে আছে, সেই জ্ঞানের উপরে আমাদের ঈমান আমল থাকতে হবে, সেটার উপরে আমাদের দৃঢ়ভাবে ঈমান থাকতে হবে। এর বাইরে আপনি অন্য কোনো মত, অন্য কোনো কথা আপনার মাথায় নিতে পারবেন না। আল্লাহর যে সিদ্ধান্ত, এটার উপর আপনাকে মেনে নিতে হবে। সম্মানিত উপস্থিতি, হাসরের ময়দান খুব ভয়ঙ্কর, হাসরের মাঠ খুব ভয়ঙ্কর। এর আগে যে আলামে বরস রয়েছে, এটা হচ্ছে এই হাসরের ময়দানে, অর্থাৎ আখিরাতের প্রথম ঘাঁটি। যে ব্যক্তিরা অপরাধী, যে ব্যক্তিরা নাফরমান, এই নাফরমানরা যারা এই দুনিয়া থেকে যাবে, মৃত্যুর সময় থেকে তাদের জন্য শাস্তি অবধারিত হয়ে যায়। আর যারা জান্নাতি লোক, তাদের জন্য মৃত্যু থেকে শান্তি আরাম শুরু হয়ে যায়। যারা জান্নাতি লোক তারা এই দুনিয়ায় থাকতে টের পায়, তারা এই দুনিয়া থাকাকালীন বুঝতে পারে। আর যারা জাহান্নামী লোক, নাফরমান, তারাও এই দুনিয়া থাকাকালীন মৃত্যুর সময় টের পেয়ে যাবে সে কি জান্নাতি লোক নাকি জাহান্নামী লোক।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, একজন নাফরমানের যখন জান কবজ করার জন্য ফেরেশতারা সামনে আসে, তার সামনে বিশাল বড় একটা ভয়ঙ্কর চেহারা নিয়ে আসে, এমনকি জাহান্নামের ফেরেশতারা তার সামনে আসে, তার সামনে এসে এত ভয়ঙ্কর রূপ নিয়ে বসে থাকে, তাকে তার জাহান্নামটা দেখানো হয় আর বলা হয় তোমাকে এই জাহান্নামে ফেলা হবে, তোমাকে এই জাহান্নামে ফেলা হবে। আর যে ব্যক্তি জান্নাতি লোক, তার জন্য জান্নাত থেকে জান্নাতি এভাবে পোশাক নিয়ে আসা হয়, জান্নাতি সরঞ্জাম নিয়ে আসা হয়, এভাবে তার সামনে সুন্দর আকৃতি নিয়ে আসা হয়, তার সামনে বসা হয়, বলা হয় তার চোখ যতদূর যায় ততদূর পর্যন্ত ফেরেশতারা বসে থাকে আর তার জান্নাতটা তাকে দেখানো হয় আর বলা হয় মৃত্যুর পরে তোমাকে এই জান্নাতে দেওয়া হবে, মৃত্যুর পরে তোমার স্থান হবে জান্নাত। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরা গাফিরুনের ৪৫ এবং ৪৬ নম্বর আয়াতের মধ্যে বলেন, وحاق بآل فرعون سوء العذاب النار يعرضون عليها غدوا وعشيا ويوم تقوم الساعة ادخلوا آل فرعون أشد العذاب। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কঠিন শাস্তি পরিবেষ্টন করলো ফেরাউনের সম্প্রদায়কে। বলা হচ্ছে তাদের সামনে সকাল সন্ধ্যায় তাদের সামনে এভাবে আগুন নিয়ে আসা হয়, তাদের সামনে আগুন নেওয়া হয়, তাদেরকে আগুনের সামনে ধরা হয়, তাদেরকে এভাবে আগুনের সামনে ধরে বলা হয় এটা তোমার আসল স্থান। আগুনের সামনে নিয়ে তাকে একে বোঝান, দেখো এইটা তোমার আসল স্থান, এই জাহান্নামে তোমাকে যেতে হবে, এই আগুনে তোমাকে পড়তে হবে। আর বলা হয়েছে وَيَوْمَ تَقُومُ السَّاعَةُ أُدْخِلُوا آلَ فِرْعَوْنَ أَشَدَّ الْعَذَابِ। এবং সেই দিন কিয়ামত যে দিন সংগঠিত হবে, ফেরাউন সম্প্রদায় যারা রয়েছে, পাপী সম্প্রদায় যারা রয়েছে, তাদেরকে সেই জাহান্নামের ভয়াবহ শাস্তি তাদেরকে দেওয়া হবে। নাউজুবিল্লাহ। অর্থাৎ একজন মানুষ চিন্তা করে দেখেন, একজন মানুষের শাস্তি কিন্তু মৃত্যুর পর থেকে শুরু হয়ে যায়। সে যদি জান্নাতি হয় মৃত্যুর পর থেকে শুরু, আর যদি জাহান্নামী হয় মৃত্যুর পর থেকে তার আযাব শুরু হয়ে যায়। এই জন্য আপনি বলতে পারেন না দুনিয়ায় যা করি যা হইবে এটা দেখা যাবে পরে। আর ভাই দুনিয়া থাকা কালীনই তো শাস্তি শুরু, আপনি সেখানে যাবার তো দরকার নাই। কিছু কিছু মানুষকে আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়ায় শাস্তি দিবেন, তাদেরকে নানাবিধভাবে কষ্ট দিবেন, মৃত্যুর সময় কষ্ট দিবেন, তাদেরকে নানাবিধভাবে কষ্ট দিয়া এই দুনিয়া থেকে আল্লাহ তাআলা নিবেন। কিন্তু ফয়সালা এখান থেকে শুরু হয়ে যাবে যে আপনি কি জান্নাতি নাকি জাহান্নামী। দুনিয়া থাকা কালীনই শুরু হয়ে যাবে আপনার শাস্তি। জুলুমকারী যারা, তারা এই দুনিয়া থেকে শাস্তি ভোগ করবে। কাফের মুশরিক যারা, তারাও শাস্তি ভোগ করা শুরু করবে, তাদের শাস্তি শুরু হয়ে যাবে এখান থেকে। সম্মানিত উপস্থিতি, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি যখন কোন কবরের পাশ দিয়ে যেতেন, তখন ওই কবরের পাশে দাঁড়ায়া উনি কান্নাকাটি শুরু করে দিতেন। ওনার একজন দাসী উনি ওনাকে প্রশ্ন করলো, জান্নাত জাহান্নামের যখন ওয়াজ করেন তখন আপনি কাঁদেন না, কিন্তু যখন কবরের পাশে দাঁড়ান, কবরের পাশে যান, কবরের কথা শুনেন, তখন আপনি কেন কাঁদেন? তখন আপনি কেন কাঁদেন? জাহান্নামের ওয়াজ হয় আপনি কাঁদেন না, শুধু কবরের পাশে দাঁড়ান তখন আপনার কান্না আসে। কেন কান্না আসে? হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, মানুষের জন্য এই কবর হচ্ছে আখিরাতের প্রথম ঘাঁটি। যে ব্যক্তি এই আখিরাতের কবরের প্রথম ঘাঁটির মধ্যে বেঁচে যাবে, সেই সব জায়গায় বেঁচে যাবে। সুবহানাল্লাহ। যে ব্যক্তি কবরের প্রশ্নের উত্তর দিতে পারবে, কবরে যার সাথে ভালো ব্যবহার হবে,
ওই ব্যক্তি সব জায়গায় বেঁচে যাবে, সব জায়গায় আল্লাহ তাকে রক্ষা করবে, সুবহানাল্লাহ। তো আমি ভয় করতেছি এই আখেরাতের এই ফতমগাটি কবরে না জানি আমি ধরা খেয়ে যাই। অথচ আপনি শুনলে আশ্চর্য হয়ে যাবেন যে হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনাকে বলা হয় জিন্নুরাইন। কি বলা হয়? জিন্নুরাইন। উনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুইজন মেয়েকে বিবাহ করেছেন, এই কারণে ওনাকে বলা হয় জিন নুরাইন, মানে দুই নূরের অধিকারী। সম্মানিত উপস্থিতি, দুনিয়া থাকাকালীন যে সাহাবীদেরকে জান্নাতি বলে ঘোষণা করা হয়েছে, এই সাহাবীদের মধ্যে একজন হচ্ছে হযরতে ওসমান। উনি যে দুনিয়া থাকাকালীন জান্নাতের সার্টিফিকেট পেয়েছে, তারপর উনি দুনিয়া থাকাকালীন কবরের কথা চিন্তা করে কাঁদে। আর আমাদেরকে কে সার্টিফিকেট দিছে? দুনিয়া এত গুনাহগাতা করতেছি, এত নাফরমানি করতেছে, তারপরও আমরা কবর দেখলে আমাদের চোখ দিয়ে পানি বাইর হয় না। সমাজের কত মানুষ মৃত্যুবরণ করে, আমরা তাদেরকে কবর দিই, কবর দেওয়ার পরে আবার আগের মতো আমরা হয়ে যাই, আমাদের মধ্যে কোনো ভয় কাজ করে না। অথচ যারা এই দুনিয়া থাকাকালীন জান্নাতের সার্টিফিকেট পেয়েছে, তারা ভয়ে একাকার যে কি না কি হবে। যে কোনো একটা ভুলের জন্য যদি আল্লাহ ধরে, যে কোনো একটা ভুলের জন্য যদি আল্লাহ ধরে, আমি তো ধরা খেয়ে যাব, এই চিন্তা করে তারা কাঁদতো। আর আমরা নামাজ পড়ি নাই, আজকে ফজর নামাজ পড়ি নাই, ফজর থেকে গুনাহ শুরু করছি, প্রতিনিয়ত গুনাহ করতেছি এই মোবাইলের মাধ্যমে, প্রতিনিয়ত আমরা এভাবে বেপরদায় নারীরা চলতে আসি। এই গুনাহগাতা করার পরও আমাদের চোখ দিয়ে পানি বাইর হয় নাই, আমরা মনে হয় জান্নাতের সার্টিফিকেট পেয়ে গেছি। আমাদের মধ্যে কোনো ভয় নাই, চিন্তা নাই, দেদারসে সপ্তাহের পর সপ্তাহ, মাসের পর মাস, বছরের পর বছর নামাজ পড়তেছি না, বছরের পর বছর আল্লাহর নাফরমানি করতে আছি, ইসলামের যারা ক্ষতি করে তাদের পথে চলতে আছে। বর্তমানে বাংলাদেশে প্রায় 96% মুসলমান। এই 96% মুসলমানের মধ্যে আপনি যদি একটু গণসংখ্যা করে দেখেন, কয় পার্সেন্ট মুসলমান নামাজ পড়ে? কিছু আছে সুযোগবাদী, এক ওয়াক্ত দুই ওয়াক্ত পড়ি, ভালো লাগছে মাগরিবের নামাজ পড়ছি, ভালো লাগছে আসর নামাজ পড়ছি, ভালো লাগছে জোহর নামাজ পড়ছি। ঠিক মতো আমরা নামাজগুলা পড়ি না, কিন্তু আমরা দাবি করতেছি আমরা মুসলমান। নামাজ না পড়লে মুসলমানিত্ব থাকে না। যত বড়ই আপনি আলেম হন, যত বড়ই পীর সাহেব হন, নামাজ যার নাই তার ইমানের খাতায় তার নামে নাই। যদিও তার নাম ভোটার আইডি কার্ডের মধ্যে আছে আব্দুর রহমান, সে মুসলিম, এটা লেখা থাকবে। বা আপনি মুসলিম ঘরের সন্তান, আপনি মুসলিম ঘরে জন্মগ্রহণ করছেন, আপনার দাদা ছিল মুসলমান, বাবা ছিল মুসলমান, আপনিও সেই জেনে মুসলমান, কিন্তু মুসলমানের খাতায়, আল্লাহর খাতায় আপনার নাম নাই। নামাজ না পড়ে আমরা দেদারসে চলতে আসছি, আমাদের মধ্যে কোনো ভয় কাজ করে না। সম্মানিত উপস্থিতি, এই জাহান্নাম খুব ভয়ঙ্কর। আমরা মনে করতেছি যদি দুনিয়ায় নাফরমানি করি, আল্লাহ যদি জাহান্নাম দেয় দুঃখ, তারপরে তো আমাদেরকে জান্নাতে দেবে। আমরা মনে করতেছি মুসলমান তো আছি, আল্লাহ যদি জাহান্নামে দেয় নাফরমানির কারণে, কয়েকদিন পরে তো বাইর করবে আমাদেরকে, কয়েকদিন পরে তো আমাদেরকে আবার জান্নাতে দিবে। আরে ভাই, আপনি কি মনে করেন যে দুনিয়ার যে দিন রাত আসে, মনে হয় যে জান্নাত জাহান্নামের দিনগুলো এরকম? তখন তো এই পরিবেশটাই থাকবে না। কিয়ামত যখন শুরু হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছে ইযা জুলজিলাতিল আরদু জিলজালাহা, সবকিছু ধ্বংস হয়ে যাবে, কিছু থাকবে না। এই যে পরিবেশটা, এটাই তো থাকবে না। যে আমরা যে এখন যে আসমান জমি দেখছি, সবগুলাকে আল্লাহ তাআলা ভেঙ্গে, সবগুলাকে মীমাংসা করে নতুন একটা অবস্থান তৈরি করবে। সেটা আর এখন আর রাত দিনের মতো হবে না। তো দুনিয়ার সাথে আপনি আখিরাতের হিসাব করলে তো হবে না। দুনিয়ার যে মেধা, এই অনুযায়ী আমরা দুনিয়ার বাইরে তো চিন্তাই করতে পারি না। বিজ্ঞানীরা যে গবেষণা করতেছে, এটা তো প্রথম আসমানের যে নিচের ভাগ, সেইটা নিয়ে কোনো কুল কিনার পায় না। পৃথিবীতে যে কত হাজার হাজার কোটি কোটি প্রাণী আছে, এগুলার হিসাব তো এখন পরিপূর্ণভাবে কোনো বিজ্ঞানী করতে পারে নাই। পুরো শরীর নিয়ে গবেষণা করে তো কোনো বিজ্ঞানী শেষ করতে পারে নাই। মানুষের যে রূহ আসে যায়, এটা তো বিজ্ঞানীরা বার করতে পারে নাই।
তাহলে মানুষের যে মস্তিষ্ক, এটা মানবীয় মস্তিষ্ক, এইটা আর আলেমে বরস, এমনকি কবরের জিন্দিগি, হাসরের ময়দান, ফুলসিরাত, জান্নাত, জাহান্নাম, এটা তাদের কল্পনাই আসবে না। এটা কেমন? যতটুকু আল্লাহ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এমনকি কোরআন থেকে আমরা জানতে পারি জান্নাত জাহান্নামের বিষয়, এই ছাড়া আর জানার কোনো সুযোগ নাই। সম্মানিত উপস্থিতি, তাহলে চিন্তা করে দেখেন, একজন জান্নাতি লোক, যাকে এই জান্নাত, এই দুনিয়ায় থাকাকালীন জান্নাতের সার্টিফিকেট দেওয়া হয়েছে, ওই ব্যক্তি পর্যন্ত কবরের ভয়ে কাঁদে, ওই ব্যক্তি পর্যন্ত হাসরের ময়দানের ভয়ে কাঁদে। আর আমরা দেদারসি গুনাহ করতেছি, নামাজ পড়ি না, আল্লাহর বিরোধিতা করতেছি, তারপর আমাদের অন্তরে একটু ভয় কাজ করে না। কি হয়ে গেলাম? যদি আপনাকে জিজ্ঞাসা করি আজকে ফজর নামাজে কয়জন মুসল্লি এখানে আসছেন, কয়জনে হাত তুলবেন? কারণ আমি তো এখানে হুজুর, আমি দেখছি কয়জন মুসল্লি আসছে। আমার চোখে তো দেখা 5-6 জনের বেশি নাই। তাহলে আপনি চলে আসছেন জুমার নামাজ পড়ার জন্য, কিন্তু ফজর নামাজ পড়েন নাই। দিনের শুরু থেকে নাফরমানি শুরু, এবার দিনের শেষ ভাগে আসর, আসরের পরে থেকে আবার শুরু রাত্রে 1টা-12টা পর্যন্ত চলতে আছে নাফরমানি, চলতে আছে। তারপর আমাদের মধ্যে কোনো ভয় নাই, চিন্তা নাই, মনে হয় যে আমরা দুনিয়া থাকাকালীন সবকিছু পেয়ে গেছি। সম্মানিত উপস্থিতি, এই জন্য আমাদেরকে সতর্ক হতে হবে, এখন থেকে সাবধান হতে হবে। ভাই, দুনিয়ার যে হিসাব আমরা করি, দুনিয়ার যে শাস্তির হিসাব করি, দুনিয়ার এই শাস্তির হিসাব করে আমাদের কোনো লাভ হবে না। দুনিয়ায় যদি আমরা কোনো অসুস্থ হয়ে যাই, এই অসুস্থ থেকে উদ্ধার হওয়ার জন্য পেরেশান হয়ে যায়, কত ডাক্তারের কাছে যায়, অথচ দেখবেন এই অসুস্থতা অস্থায়ী, এই অসুস্থতা যে কোনো সময় সুস্থ হয়ে যেতে পারে। এটার জন্য আমরা এত পেরেশান হয়ে যাই, এটার জন্য আমরা এত ব্যাকুল হয়ে যাই ভালো হওয়ার জন্য। আর যে জাহান্নামের ভয়ঙ্কর শাস্তি, যেই বিপদ আমাদের সামনে অবস্থান করতেছে, সেইটা নিয়ে আমরা ফুরাই বেখবর। দুনিয়ায় একটু সুখে থাকার জন্য আমরা পেরেশান হয়ে যাই, দুনিয়ায় একটু ভালো চলার জন্য আমরা পেরেশান হয়ে যাই, ভালো খাবো, ভালো চলবে, এই জন্য পেরেশান। কিন্তু যদি আপনি চিন্তা করেন এই দুনিয়ার সুখটা অস্থায়ী, আপনার মৃত্যুর পরে আপনি যখন বৃদ্ধ হয়ে যাবেন, দুনিয়া আপনার 1000 টাকা পয়সা থাকলে, ধন দৌলত থাকলে, এগুলা আপনাকে সুস্থ করতে পারবে না। যে ব্যক্তি বৃদ্ধ হয়ে গেছে, আচ্ছা দুনিয়ার সকল সম্পদ একত্রিত করে, সকল বৈজ্ঞানিক একত্রিত করে, তাকে আপনি যুবক বানাতে পারবেন? বলে না পারবে? পারবেন না। তাহলে এই দুনিয়ার সুখটা অস্থায়ী। যৌবনকাল যার আছে, এই যৌবনকালের পরে যে বার্ধক্য আসে, এই বার্ধক্যটা আসবে, সবার জীবনে আসবে, এটা আমাদেরকে মেনে নিতে হবে। যদি আপনি জীবিত থাকেন, এটা আসবেই। তাহলে দুনিয়ার যে আমরা সুখ শান্তি যেগুলো পাই, এগুলো অস্থায়ী। এগুলা কি? অস্থায়ী, এগুলো বেশি দিন থাকবে না। কিন্তু জান্নাতের যে সুখ, যে জান্নাতের যে আরামায়েশ, সেটা স্থায়ী। দুনিয়ার সামান্য টাকা পয়সার লোভে পড়ে, ধন দৌলতের লোভে পড়ে আমরা সেই চিরস্থায়ী যে জান্নাত, সেই জান্নাতে আরামায়েশ, এটা তো মানুষের কল্পনায় আসবে না যে জান্নাতের আরামায়েশ কেমন। এই মানবীয় যে মস্তিষ্ক, মানবীয় যে চোখ, এটা দিয়ে আমরা চিন্তাও করতে পারবো না, দেখতেও পারবো না এটা কেমন। তাহলে আমরা দুনিয়ার ক্ষণস্থায়ী আরাম আয়েশের জন্য সেই চিরস্থায়ী জান্নাতটাকে আমরা ধ্বংস করতেছি। আরে ভাই, নামাজ পড়তে কতক্ষণ সময় লাগে বলেন? 2 রাকাত নামাজ পড়তে 5-6 মিনিট লাগে। জোহরের 4 রাকাত নামাজ পড়তে 8-9 মিনিট লাগে। আসরের 4 রাকাত নামাজ পড়তে 8-9 মিনিট লাগে। মাগরিবের 3 রাকাত নামাজ পড়তে 5-6 মিনিট লাগে। আর এশারের 4 রাকাত নামাজ পড়তে ধরেন 10 মিনিট লাগে। আপনি হিসাব করেন, 1 ঘন্টা তো হয় নাই, বলেন 1 ঘন্টা হয়েছে? 24টা ঘন্টা আল্লাহ আপনাকে দিয়েছে, আপনি 1টা ঘন্টা আল্লাহর কাছে দিলেন না। কত বড় নাফরমান! আর আপনি বসে আছেন জান্নাতের জন্য। সম্মানিত উপস্থিতি, আমরা জানি জোহরের নামাজ 12 রাকাত, অনেকে আরো বাড়িয়ে পড়েন। আসরের নামাজ 8 রাকাত, অনেকে আরো বাড়িয়ে পড়েন, নফল হিসাব করে আগে পিছে পড়েন। আমরা হিসাব করি মাগরিবের নামাজ 7 রাকাত, এশার নামাজ 12-13 রাকাত, 15 রাকাত, কেউ 9 রাকাতও পড়ে না ভাই? আবার ফজর নামাজ 4 রাকাত পড়ে। আমি আপনাকে বলতে চাই, আল্লাহর কাছ থেকে যে আদেশ এসেছে,
আল্লাহর কাছে যে আদেশ এসেছে যে ফজর নামাজ হচ্ছে 2 রাকাত ফরজ, আর জোহর নামাজ হচ্ছে 4 রাকাত ফরজ, আসর নামাজ 4 রাকাত ফরজ, মাগরিবের নামাজ 3 রাকাত ফরজ, এশার নামাজ 4 রাকাত ফরজ, এগুলা আল্লাহর আদেশ। আর নামাজের মূল হিসাব হবে এটা যে আসরের 4 রাকাত, মাগরিবের 3 রাকাত, এশারের 4 রাকাত, ফজরের 2 রাকাত, জোহরের 4 রাকাত, আর বাকি যেগুলা আছে এগুলা হচ্ছে সুন্নত। বাকিগুলা কি? সুন্নত। কিন্তু মূল নামাজ হচ্ছে আসরের 4 রাকাত, মাগরিবের 3 রাকাত, এশারের কয় রাকাত? 4 রাকাত, ফজরের কয় রাকাত? 2 রাকাত, জোহরের কয় রাকাত? 4 রাকাত। এগুলো হচ্ছে মূল নামাজ। আমি আপনাকে বলি, আপনার যদি অসুবিধা হয়, কষ্ট হয়, আমি সহজ করে দিয়েছি, শুধু দয়া করে এই নামাজগুলো পড়ে যান, আর লাগবে না আপনার, আর নামাজ পড়া লাগবে না আপনার। আপনি যদি ব্যস্ত থাকেন, শুধু জোহরের 4 রাকাত নামাজ পড়েন, জমাতে এসে 4 রাকাত নামাজ পড়ে চলে যান, তারপরে আসরের 4 রাকাত নামাজ পড়ে যান, কারণ এটাই তো মূল। নফল তো হচ্ছে ফরজ ঘাটতি পূরণ করবেন, নফল হচ্ছে কি? ফরজের ঘাটতি কি পূরণ করার জন্য। তাহলে আপনাকে তো সহজ করে দেওয়া হয়েছে। এখন আমরা চিন্তা করি নামাজ, এশার নামাজ পড়তে চাইলে 15 রাকাত নামাজ বা 9 রাকাত নামাজ কিভাবে পড়ব? এই কারণে আমরা অনেকে আসি না। জোহরের সময় আসি না, জোহরের সময় 10 রাকাত নামাজ, এত নামাজ কেমনে পড়ুন? আসরের সময় আসি না, মাগরিবের সময় 7 রাকাত নামাজ কেমনে পড়ুন? এই ভয়ে অনেকে মসজিদে দ্বার কাছে আসে না। তা আমি সহজ করে দিয়েছি, আল্লাহর আদেশ, মাগরিবের 3 রাকাত আপনি 3 রাকাত পড়ে যান দয়া করে। এশারের 4 রাকাত নামাজ পড়ে দেন, আপনার আর লাগবে না নামাজ পড়ার। আপনি যদি সুন্নত নামাজ না পড়েন, কিয়ামতের ময়দানে আল্লাহ আপনাকে ধরবে না, কিন্তু ফরজ যদি না পড়েন আল্লাহ আপনাকে ধরবে, ঠিক না ভাই? জোহরের 4 রাকাত পড়েন না, ধরবে। আসরের 4 রাকাত পড়েন না, ধরবে। মাগরিবের 3 রাকাত পড়েন না, ধরবে। আর এশারের 4 রাকাত পড়েন না, ধরবে। আর ফজরের 2 রাকাত পড়েন না, ধরবে। কিন্তু সুন্নত নামাজের জন্য আল্লাহ আপনাকে জিজ্ঞাসা করবে না। সুন্নত হচ্ছে বাড়তি। সুন্নত কি? এটা তো বাড়তি নামাজ, কিন্তু মূল এই নামাজগুলো আপনি পড়েন দয়া করে। যদি কষ্ট হয়, এই 2 রাকাত, 4 রাকাত, 3 রাকাত নামাজগুলো পড়ে যান, আপনার জন্য ভালো হবে। কারণ এই নামাজের জন্য আল্লাহ আপনাকে কাল কিয়ামতের ময়দানে ধরবে। ভাই, নামাজ পড়া কি সহজ না? বলেন না, সহজ কি না? আসরের, জোহরের 4 রাকাত, তারপরে জোহরের 4 রাকাত, আসরের 4 রাকাত, কয় রাকাত হয়েছে? 8 রাকাত। মাগরিবের 3 রাকাত, কয় রাকাত হয়েছে? বলেন না, কয় রাকাত? 11 রাকাত। এশারের 4 রাকাত, কয় রাকাত হয়েছে? 15 রাকাত। আর ফজরের 2 রাকাত, 17 রাকাত। এই নামাজগুলা, শুধু এই 17 রাকাত নামাজগুলো একটু পড়েন, আর বাকিগুলো আপনি ফাইলে পড়েন, না পড়লে নাই, না পড়লে না, আল্লাহ এটার জন্য আপনাকে ধরবে না, কিন্তু এগুলোর জন্য ধরবে। এই 17 রাকাত নামাজ না পড়লে ধরবে। এই কারণে বলি ভাই, দয়া করে এই নামাজগুলা পড়েন, নিজের জীবনটা নিজে নষ্ট করিয়েন না, সময়টা নষ্ট করিয়েন না। সম্মানিত উপস্থিতি, তাহলে আমাদেরকে এই নামাজগুলো আমাদেরকে আদায় করতে হবে, কোনোভাবে এই নামাজগুলো আমাদেরকে ছাড়া যাবে না। এবার আসুন, আখিরাতের বিষয়ে যে ঈমান, এর মধ্যে আরেকটা হচ্ছে কিয়ামত সম্পর্কে আলোচনা, আরেকটা হচ্ছে কিয়ামতের যে আলামত রয়েছে, এই আলামতগুলাকে আমাদেরকে মেনে নিতে হবে। কিয়ামতের আলামত, এই কিয়ামতের আলামতের মধ্যে একটা সর্বপ্রথম আলামত হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই দুনিয়ায় আগমন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কি? এই দুনিয়ায় আগমন। আর তারপর হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই দুনিয়া থেকে বিদায়। এই দুটো হয়েছে কিনা ভাই? বলেন না, এই দুটো হয়েছে নি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়া আগমনও করছে, আবার দুনিয়া থেকে চলেও গেছে, তার মানে এগুলো হয়েই গেছে। এরপরে আলামত হচ্ছে যে আরব উপদ্বীপ রয়েছে। এই আরব উপদ্বীপে কিয়ামতের আগে, এটা তো মরুভূমি, কিন্তু বলা হয়েছে এগুলা মরুভূমি থাকবে না, এগুলোর মধ্যে নদ নদী হয়ে যাবে। এমনকি এটা মরুভূমি থাকবে না, এটার মধ্যে গাছপালা হয়ে যাবে। এখন সৌদি আরবে আপনি একটু গুগলে ম্যাপ করে দেখিয়ে দেবেন, অনেক জায়গার মধ্যে গাছপালা হয়ে গেছে, ঠিক না ভাই? অনেক জায়গার মধ্যে গাছপালা হয়ে গেছে, তার মানে এটা এখন পূরণ হতে আসছে। তারপরে কিয়ামতের আলামত হচ্ছে ইরাকের যে ফুরাত নদী রয়েছে, এই ফুরাত নদী থেকে স্বর্ণের পাহাড় বের হবে। ফুরাত নদী থেকে কি বাইর হবে? স্বর্ণের পাহাড় বের হবে।
এই স্বর্ণের পাহাড় নিয়ে সকল দেশের মানুষ সৈন্য পাঠাইয়া বিশাল বড় যুদ্ধ করবে এই স্বর্ণ নেওয়ার জন্য। এই স্বর্ণ নেওয়ার জন্য যুদ্ধ করতে গিয়ে কত হাজার হাজার মানুষ এখানে মারা যাবে, অর্থাৎ বিশাল বড় একটা যুদ্ধ বিগ্রহ শুরু হয়ে যাবে কিয়ামতের আগে। সম্মানিত উপস্থিতি, এরপরে সামগ্রিকভাবে মানুষের উন্নতি সাধন হবে। গরিব বলতে মানুষ থাকবে না, অসহায় দরিদ্র মানুষ থাকবে না, কোনো মানুষ না খেয়ে মারা যাবে না। বলেন তো দেখি আপনাদের সমাজে কয়জন মানুষ না খেয়ে মারা যায়? বলেন না আছে এরকম? তাহলে উন্নতি সাধন হয়েছে, এটা কিন্তু প্রমাণ, কিয়ামতের আলামত এটা প্রমাণিত হয়ে গেছে। এরপরে মানুষ অল্প সময়ের মধ্যে বেশি কাজ করতে পারবে। অল্প সময়ের মধ্যে কি বেশি কাজ করতে পারবে। এক সময় মানুষ হজ করতে যাইতে লাগতো 30 দিন 40 দিন বা 2 মাসও লাগে যেত, উঁটে করে যাইতো, গোড়াত করে যেত, যাইতো না ভাই, বা জাহাজে করে যাইতো। এখন কি সেই সময় লাগে? অল্প সময়ের মধ্যে আপনি যাইতে পারেন, আসতে পারেন। আপনার যদি কোনো কিছু প্রয়োজন হয়, আপনি এখান থেকে গাড়িতে উঠে গেছেন, এক সময় এখান থেকে হাঁটি হাঁটি মানুষ বাজার যায় না? বলেন না গেছে কিনা? এখন কি সেই সময় লাগে? তাহলে মানুষের চলাফেরা কাজ কাম এখন সহজ হয়ে গেছে, অল্প সময়ের মধ্যে অনেক কাজ করতে পারে। আপনি বাজারে গেছেন, আধা ঘন্টা সময় লাগবে না আপনি বাজার করে আসার, সেই সময়ে চলে আসছে। আপনি হুন্ডা স্টার্ট দিছেন, বাজারে যাইতে সময় লাগছে 5 মিনিট, বাজার করতে করতে 10-25 মিনিট, এরপরে আপনার আবার 5 মিনিট আপনি বাড়িতে আসতে পারবেন। তাহলে এই সময়ের মধ্যে, এই স্বল্প সময়ের মধ্যে আপনি অনেকগুলা কাজ আপনি করতে পারেন। তাহলে এটা হচ্ছে কিয়ামতের আলামত। আরেকটা হচ্ছে অর্থনৈতিকভাবে মানুষের স্বাবলম্বী, যেটা বলেছি সমাজে গরিব মানুষ থাকবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটা কথা বলেছে, সমাজের যারা অসহায় দরিদ্র, এটা আর দরিদ্র থাকবে না। কিয়ামতের আগে মানুষ হুর করে মানুষ বড়লোক হবে। যারা সমাজের দরিদ্র অসহায় ছিল তারা বিশাল বিশাল বড় অট্টালিকা করবে, বাড়ি গাড়ি করবে, সম্পদের অভাব তাদের হবে না। আপনি তাকাই দেখেন, আরো 20 বছর আগে যে ফ্যামিলি দরিদ্র ছিল, এখন তাদের বিশাল বড় বাড়ি, এখন তাদের বিশাল বড় গাড়ি, সবকিছু হয়ে গেছে, এরকম না ভাই? তাহলে এটা কিয়ামতের আলামত। তাহলে এগুলো হচ্ছে কিয়ামতের আলামত। এরকম আরো অনেক কিয়ামতের আলামত আছে। এগুলো হচ্ছে কিয়ামতের ছোট আলামত। এরকম প্রায় 80-90টা আলামত আছে। এগুলা কিয়ামতের কি ছোট আলামত। বড় আলামত আছে 10টা। বড় আলামত কয়টা? 10টা। এগুলা কিয়ামতের আগে ঘটবে, এগুলা ঘটার পরে আর বাঁচার কোনো রাস্তা নাই। বুঝা গেছে? তো কিয়ামতের 10টি আলামতের মধ্যে একটি আলামত হচ্ছে যে পূর্ব দিক থেকে ভূমিধস হবে, প্রাকৃতিক দুর্যোগ। এই ভূমিধস হয়ে এভাবে মাটির গর্ভে এই ভূমিটা চলে যাবে, বিশাল বড় গর্ত হয়ে যাবে। এটা কিয়ামতের আগে হবে। এটা কোন দিকে হবে? পূর্ব দিকে, অর্থাৎ আমরা যেদিকে আছি এদিকে হবে। এরপরে পশ্চিম দিকে সেখানেও ভূমিধস হবে, যে আমেরিকা, ইউরোপ, তারপর এইদিকে বিশাল বড় ভূমিধস হবে, সেই দিকে এভাবে ভূমিধস হয়ে বিশাল বড় বড় গর্ত হয়ে যাবে। এটা কিয়ামতের আগে কি হবে? এগুলো 2 নম্বর আলামত। 3 নম্বর হচ্ছে আরব উপদ্বীপে ভূমিধস হবে। সেখানেও মাটির গর্ভে এভাবে বাড়ি ঘর এভাবে বিশাল বড় গর্ত হয়ে এভাবে চলে যাবে। এটা কিয়ামতের আগে কি হবে? 4 নম্বর হচ্ছে ধূম্র, অর্থাৎ আকাশ থেকে এরকম ধোঁয়া আসবে। এই ধোঁয়ায় পুরা পৃথিবী একদম ছেয়ে যাবে। ধোঁয়ার কারণে যেভাবে কুয়াশা পড়লে কোনো কিছু দেখা যায় না, এরকম ধোঁয়ার কারণে কোনো কিছু দেখা যাবে না। কিয়ামতের আগে এটা হবে। 5 নম্বর হচ্ছে দাজ্জালের আবির্ভাব, এটাও হবে। তারপরে ভূমির পানি বের হবে। ভূমির পানি, এটাকে বলা হয় দাব্বাতুল আরদ, অর্থাৎ ভূমি থেকে একটা প্রাণী বের হবে, এই প্রাণীটা বের হয়ে মানুষের সাথে কথা বলবে। এটা হচ্ছে কিয়ামতের আলামত। 7 নম্বরে ইয়াজুজ মাজুজের আগমন, যেটা আজ থেকে প্রায় 4000 অথবা 5000 বছর আগে জুলকারনাইন বাদশাহ এই ইয়াজুজ মাজুজকে একটা পাথরের মধ্যে এভাবে সিল মেরে দিয়েছে। এই পাহাড় ভেঙে তারা এখানে আসতে পারে নাই। তো কিয়ামতের আগে সেই পাহাড় ভেঙে তারা বাইর হবে। কিয়ামতের আগে কি পাহাড় ভেঙে তারা বাইর হবে। এগুলো 7 নম্বর আলামত। 8 নম্বর হচ্ছে পশ্চিম দিক থেকে সূর্য উঠবে। এখন কোন দিকে ওঠে? পূর্ব দিক থেকে, কিন্তু উঠবো কোন দিক থেকে? পশ্চিম দিক থেকে সূর্য উঠবে। আর পশ্চিম দিক থেকে সূর্য উঠলে তাওবার দরজা বন্ধ হয়ে যাবে, তাওবা করার আর কি থাকবে না? সুযোগ থাকবে না। আর 9 নম্বর হচ্ছে
বিশাল বড় গর্ত থেকে, অর্থাৎ অগ্নি যে গর্ত রয়েছে এই গর্ত থেকে আগুন এভাবে উৎফুল্ল হয়ে বের হবে, বের হয়ে এই আগুন মানুষকে তাড়া করবে। এই আগুন মানুষকে কি করবে? তাড়া করবে। এগুলো 9 নম্বর। আর 10 নম্বর হচ্ছে হযরতে ঈসা আলাইহিস সালাম দুনিয়ায় আবার পুনরায় আগমন করবে। এই 10টা আলামত, এই বড় বড় আলামত, এগুলো হওয়ার পরে আর কোনো কিছু সুযোগ নাই, কিয়ামত সংগঠিত হয়ে যাবে। সম্মানিত উপস্থিতি, এগুলো আমরা জানলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামত সম্পর্কে কুরআনুল কারীমে আরো অনেক কথা বলেছে। ইনশাআল্লাহ আমরা অন্য একদিন এই বিষয়ে আলোচনা করব। সম্মানিত উপস্থিতি, এই অল্প সময়ের মধ্যে আমরা যে কথাগুলো নিয়ে আলোচনা করেছি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুক। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।